পারুল চক্রবর্তী, তোদের প্রতিটা মুহূর্তের আপডেট আমার কাছে আছে। আমি জানি অ্যালুমনাইদের ফ্রন্ট গেট দিয়ে ঢুকতে দেবে না, তাই তুই এই ব্যাক গেট দিয়ে ঢুকবি। আয় পারুল, আয় আয়। এই ইউনিভার্সিটি থেকেই আমাদের শত্রুতার শুরু, তাই এই মাটিতেই তোর মৃত্যুটাও হোক। তোর ছিন্ন ভিন্ন মৃত্যুদেহ দেখে আমি শান্তি পাবো। কাম অন পারুল, কাম টু ডাই। আশা করি আমাদের পাস করে বেড়ায় যাওয়ার পর ব্যাগ কেটে কোনো সিকিউরিটি বসায় নাই। ব্যাগ কেটে যদি সিকিউরিটি বসায় দেয় তাহলে তো সব শেষ। বয়েজ হস্টেলে পাস আউট বিটি তো কিছুতেই ঢুকতে পারবে নাই, ওরা দেবেই নাই ঢুকতে। দেখি, সহায় থেকো বাবা ভুবনেশ্বর, সহায় থেকো। তোমরা বমটা প্ল্যান করে ফেলো। এখন এই ব্যাক গেট দিয়ে কেউ আসবে না, নো ওয়ান। তাই প্রথমে আসলে পারুলই আসবে। আচ্ছা শোনো, এমনভাবে বমটা প্ল্যান্ট করবে যাতে পারুল গেটটা খোলার জন্য গেটটা সামান্য নাড়ালেই জাস্ট বুম, ওকে? পারুলের গোটা শরীরটা টুকরো টুকরো হয়ে পড়ে থাকবে এই ক্যাম্পাসে। আই জাস্ট কান্ট ওয়েট টু ওয়াচ দ্যাট ইনসিডেন্ট। গো গো গো, পাস শুরু করো, গো গো গো। ডান ডান ম্যাম। গুড। এখন 1:33 বাজে। তোর মরণ ফাঁদ আমি এখানে পেতে রেখে যাচ্ছি পারুল। আর ঠিক 17 মিনিট পর 1:50-এ ব্লাস্ট হবে। 2 বাজার আগেই তুই এখানে আসবি। আর একবার এই গেটটা খুলতে গেলে তুই তো আর কোনোভাবেই বেঁচে ফিরবি না। আশীর্বাদের বদলে বসু বাড়িতে আজ তোর শ্রাদ্ধ হবে পারুল। গেট খুললেই বুম, সারা জীবনের মতো আমার পথের কাঁটা সরে যাবে। আর কোল্যাটারাল ড্যামেজ হিসেবে এই হস্টেলটা উড়ে যাবে। দ্যাটস অল রাইট। চলো চলো চলো, দাঁড়িয়ে থেকো না, কাম।